বলেন আন্নী মাগলুবুম ফান্তাসির ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুম ফান্তাসির, আমি অসহায়, আমার শক্তি নেই, হে আল্লাহ তাআলা তুমি বদলা নাও, তুমি বিনিময় দাও, তুমি ফয়সালা করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের ছেলেদের জন্য, নিজের ছেলেদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য, এবং আরো অন্যান্য দোয়া করেছেন, আরো অন্যান্য নবী দোয়া করেছেন। প্রত্যেক নবী আল্লাহ তাআলাকে ডাকতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সবার চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলোর উপর লক্ষ্য করার প্রয়োজন আছে, যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতেন এবং আল্লাহ তাআলার কাছে বিনয়ী হতেন, তাকে ডাকতে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই বান্দাদেরকে, উম্মতিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ কিছু সময়ের কথা বলে গেছেন, যে তোমরা আল্লাহ তাআলাকে যে কোনো সময় ডাকতে পারো, যে কোনো সময় দোয়া করতে পারো, যে কোনো সময় তার কাছে চাইতে পারো, কিন্তু কিছু বিশেষ সময় আছে যেই সময়গুলোতে যদি তোমরা আল্লাহ তাআলাকে ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন। তাহলে কি অন্য সময়ে সাড়া দেবেন না? দেবেন, কিন্তু এগুলো বিশেষ সময়, তার মানে এই সময়ে দোয়া কবুল হওয়ার আশা বেশি। সম্মানিত উপস্থিতি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বাল আল্লাহুম্মা ইগফিরলি আও দাআ উস্তুজিবা লাহ ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় ঘুম পাড়তে পারতে মাঝে ঘুম ভেঙে যায়, কথা বলতে শুরু করে, ঘুম ভেঙে যায়, চোখ খুলে যায়, আর তারপরে বান্দা এই শব্দগুলো বলে যেগুলো শুনলেন আপনারা, আর তারপর বলে হে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করো, কিংবা যদি সে কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে। এখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে এটি এমন একটি আমল যে আমলের তৌফিক সবাই পাবে না, এবং এটা বাস্তবসম্মত কথা যে সবাই এই আমলের তৌফিক পাবে না। এই আমলের তৌফিক পাবে সে যে আল্লাহ তাআলার নিকটবর্তী, যে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, যে আল্লাহ তাআলার ওয়াজিব ফরজ কাজগুলো ঠিকভাবে আদায় করে এবং নফলের প্রতিও লক্ষ্য রাখে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা হারাম থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলার সাথে জড়িত এবং তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে থাকে, তাদেরকেই সাধারণত আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে সে রাত্রিবেলা ঘুম ভাঙলেও এই দোয়া করে, এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, এবং এই যে সুসংবাদ শুনলো সে সুসংবাদ সে পায়। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা আস-সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউ'তিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক রাত্রিতে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নামেন, যখন রাত্রির শেষ তৃতীয় অংশ বাকি থাকে। এরপর তিনি ডাক দেন, বলেন কে আমাকে ডাকো, কে আমাকে ডাকছো, কে দোয়া করছো কোথায় জেগে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন যে কে আমার কাছে কিছু চাও, আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন যে কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষাংশে
প্রথম আকাশে নামেন। কিভাবে নামেন এ প্রশ্ন করা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের এটি আকীদা ও বিশ্বাস। তিনি সেভাবে নামেন যেভাবে তার শানে মানায়, যেভাবে তার শান উপযোগী। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে জীবনে এত দিন কেটে গেল, এত বছর কেটে গেল, কতদিন আপনি এই সময় আল্লাহ তাআলাকে ডাকতে পেরেছেন? কতদিন আপনি এ সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কয়েক ব্যক্তির কথা উল্লেখ করেন যে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাআওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া এমন যে দোয়া কবুল হবে। দাওয়াতুল মাজলুম, এমন এক ব্যক্তির দোয়া যার ওপর অন্যায় জুলুম করা হয়েছে। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া যতক্ষণ সে সফর অবস্থায় আছে। ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, এবং পিতামাতার দোয়া। আপনি পিতামাতা ছেলের জন্য দোয়া করবেন। আপনি কোথাও সফর করেছেন, সফরে দোয়া করবেন। আপনার ওপর অন্যায় হয়েছে, যদি আপনি দোয়া করেন, যদি ক্ষমা করে দেন অন্যায়কারীকে, তাহলে এটি সবচাইতে উঁচু স্থান, সবচাইতে উঁচু স্তর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন যে তোমরা যদি ক্ষমা করো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুন? তাহলে যতই বড় অপরাধ হোক না কেন, আপনি ক্ষমা করলে এ হলো সবচাইতে উঁচু স্থান, কারণ এটা সবচাইতে কঠিন। আর তখন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনার নিয়ত অনুযায়ী। আর যদি আপনি ক্ষমা না করে দোয়া করেন, তাহলে সেই ব্যক্তি যে জালেম, যে অন্যায় করেছে, তাকে ভয় করা উচিত যে তার এই দোয়া তার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফর অবস্থায় দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন হলো যে সফর অবস্থায় আমাদের সালাতের অবস্থা কেমন? সফর অবস্থায় আমরা কতজন ঠিক সময়ে সফরের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি? যখন সালাত নেই, তাহলে আপনি কিভাবে দোয়া কবুলের আশা করবেন? তেমনি যদি আপনি সফর অবস্থায় দোয়া করেন কিন্তু আপনি হারামের সাথে জড়িত, তাহলে আপনার কি অবস্থা হতে পারে? আপনার দোয়া কবুল হবে কিনা, নাকি বাধ্যবাধকতা আছে? এ বিষয়ে আমরা কিছুক্ষণেই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন, এবং এই জুমার দিনে এমন একটি সময় আছে, কিংবা বর্ণনা ভিত্তিতে দুটি সময় বলা যেতে পারে, যেই সময়ে কোনো ব্যক্তি যদি দোয়া করার তৌফিক পায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। কিন্তু প্রশ্ন হলো যে এই নির্দিষ্ট সময়টি কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেছেন, কিন্তু বলেননি যে এই সময়টি কোন সময়। নির্দিষ্টভাবে বলেননি যে এই সময়টি নির্দিষ্টভাবে অমুক সময়, যার সময় হতে পারে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু একটা সময়ের মধ্যে তার পরিধি উল্লেখ করেছেন যে এই এরিয়ার মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যে, এই পরিধির মধ্যে সেই সময়টি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জুমআতি সাআহ লা ইউয়াফিকুহা আবদুম মুসলিম কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রান ইল্লা আ'তাহ। জুমার দিনে এমন একটি সময় আছে, হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। জুমার দিনে এমন একটি সময় আছে, যেই সময় যদি কোনো ব্যক্তি পায়, সেই সময় যদি সে পেয়ে যায়, দোয়া করতে করতে যদি সেই সময়টি সে পেয়ে যায়, অর্থাৎ সেই সময়টিতেও যদি সে দোয়া করতে থাকে, কারণ সে আগে থেকে দোয়া করতে আছে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং এই হাদিসের শেষে সাহাবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টির দিকে ইঙ্গিত করে বলছিলেন, এবং আমরা বুঝলাম যে তিনি ইউজাহিদুহা, সেই সময়টিকে অল্প বলছেন। আঙ্গুলের ওপর আঙ্গুল রেখে
মধ্য আঙ্গুলের ওপরে আঙ্গুল রেখে ইঙ্গিত করে বলছেন যে এই সময়টি খুব অল্প হবে, অল্প কিছু সময়। কিন্তু কোন সময় এই হাদিস থেকে এখনো স্পষ্ট হলো না। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া বাইনা আন ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ। হাদিসটির কথা উল্লেখ করার পর যে জুমার দিনে একটি নির্দিষ্ট সময় আছে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত, যে এই সময়টি হলো ইমামের বসা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত। ইমামের বসা থেকে নিয়ে অর্থাৎ মেম্বারে বসা থেকে নিয়ে, কারণ ইমাম বেরিয়ে এসে মেম্বারে সরাসরি বসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে সরাসরি বসতেন এবং তারপরে সালাত শেষ হওয়া পর্যন্ত এই হলো দোয়া কবুলের সেই সময়। এখন আপনি কোন কোন সময় দোয়া করতে পারবেন? মেম্বারে বসা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ আজান হচ্ছে এই সময়ে কিছু দোয়া করা যেতে পারে আজানের উত্তর দেওয়ার সাথে সাথে, কারণ আজানের উত্তর দেওয়ার সময় অন্যান্য কথাও বলা যায়, তো দোয়া করাতে কোনো সেখানে সমস্যা নেই। তেমনি যখন খুতবা শুরু হলো তখন খুতবার সময় আপনি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে খুতবা শুনবেন। আপনি দোয়া করতে পারবেন যখন আপনি ইমামের সাথে সালাত আদায় করবেন এবং সেজদায় যাবেন, বিশেষ করে যদি ইমাম সেজদা একটু লম্বা রাখেন। আরেকটি সময় সালাত শেষ হওয়ার পূর্বে, সেটি হলো তাশাহুদ ও দুরুদ পড়ার পর। আত-তাহিয়াতু লিল্লাহ, তারপরে আসসালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম, দুরুদ পড়ার পর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। সে সময় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সেজন্য সে সময়ে আপনি কিছু দোয়া মুখস্থ করে আসুন, যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমাদের মধ্যে সাধারণত অন্য ভাষায় দোয়া করার প্রবণতা আছে, কিন্তু আপনি যে কোনো দোয়া যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে সেই দোয়ার চাইতে উত্তম দোয়া পাবেন না কোথাও। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু এমন দোয়া, যেই দোয়াগুলোতে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ চাওয়া হয়েছে। একটি দোয়ার মধ্যে আপনার সব কিছু চাওয়া হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। যত কল্যাণ আছে আমি জানি বা না জানি, এখন হোক বা পরে হোক, সব আমি তোমার কাছে, সব কল্যাণের মধ্য হতে আমি তোমার কাছে চাই। কোনটি কল্যাণ বাকি থাকলো? কোনো কল্যাণই বাকি থাকলো না। যত অনিষ্ট হতে পারে, যত খারাপ কিছু হতে পারে, যা আমি জানি, আমি জানি না, যা এখন হতে পারে, পরে হতে পারে, সব থেকে আমি তোমার আশ্রয় চাই। কোনো খারাপ কিছুই বাকি থাকলো না। এই ধরনের অনেক দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের সেই বিশেষ সময়ের কথা উল্লেখ করার পরে বলেন, হিয়া বা'দাল আসর। সেই নির্দিষ্ট সময়টি যার ব্যাপারে আমরা শুনছিলাম যে আল্লাহ তাআলা তখন যা চাওয়া হয় তাই দান করেন, সেই সময়টি হলো আসরের পর। কিন্তু হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। কিন্তু দুর্বলতা থাকার পরেও এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবী হতে বর্ণিত হওয়ার কারণে হাদিসটি গ্রহণযোগ্য। যদিও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন যে প্রথম হাদিসটি, যেটি আমরা একটু আগে শুনলাম, মেম্বারে বসা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, বলেন আজওয়াদু হাদিসিন ওয়া আসাহহুহু ফি বায়ানি সাআতিল ইজাবা। এই নির্দিষ্ট সময়কে বর্ণনা করার ব্যাপারে যে কোন সময়টি, সেটি সবচাইতে সহিহ হাদিস হলো এই হাদিসটি, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজে বর্ণনা করেছেন, যা আমরা শুনলাম মেম্বার থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত। কিন্তু পরবর্তী হাদিসটিও অন্যান্য হাদিসের ভিত্তিতে এবং সাহাবায়ে কেরাম এই বিষয়ে একমত ছিলেন। তারা বলতেন যে সেই সময়টি আসরের পরের সময়, অর্থাৎ মাগরিব পর্যন্ত। তাই এভাবে সমস্ত বর্ণনা সামনে রেখে আমাদের কাছে যা সাব্যস্ত হয় যে একজন মুসলিম ব্যক্তির জন্য, মুমিন ব্যক্তির জন্য সবচাইতে ভালো এবং সবচাইতে উত্তম হবে যে সে জুমার দিন এই উভয় সময়েই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কারণ দুই দিক থেকেই প্রমাণ ও দলিল পাওয়া যাচ্ছে। এবং সে যদি শুধু মেম্বার থেকে নিয়ে সালাত শেষ হওয়ার মাঝে দোয়া করে, তাহলে তার ব্যাপারেও আশা করা যাবে যে সে জুমার দিনের সেই নির্দিষ্ট সময় পাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার উদ্দেশ্য যে জুমার দিনে বিশেষ একটি সময় আছে,
অনেক জায়গায় সেই সময় সম্পর্কে মানুষের কাছে ধারণা পর্যন্ত নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি আমার কাছে ধারণাই না থাকে যে জুমার দিনে বিশেষ এত গুরুত্বপূর্ণ একটি সময় আছে, তাহলে তার উপর আমল কিভাবে পাওয়া যাবে? আজ যখন আমরা জানলাম যে এত গুরুত্বপূর্ণ একটি সময় জুমার দিনের মধ্যে আছে, আমার যা সমস্যা, আমার যা চাওয়া পাওয়া আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দান করবেন, তাহলে আমার ধারণা ও আমার বিশ্বাস যে আপনারা সবাই এই বিষয়ের ওপর, এই দোয়ার ওপর, এই সময়ের ওপর আমল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু গুরুত্বপূর্ণ সময়ের কথা আলোচনা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত করে দেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। আযান হয়েছে, তারপরে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কিছু চেয়েছেন, ইকামতের আগে পর্যন্ত এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না, তার মানে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। যখন বান্দা সিজদারত হয়, সিজদাবনত হয়, সিজদা অবস্থায় থাকে, তখন সে নিজের রবের সব চাইতে নিকটবর্তী হয়, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এবার ভাবুন যে যারা সিজদা করতেই চাই না, যারা সপ্তাহে একদিন সিজদা করে, তাও মাত্র কয়েকটি সিজদা, তারা কত বড় এক কল্যাণ থেকে বঞ্চিত। সম্মানিত দিনী ভাই ও বোন, এদিন এমন এক দিন, যেই দিন আমাদের সামনে স্পষ্ট, যেই দিনের কথা আমাদের সামনে স্পষ্ট, যেই দিনের আমল ও বিশ্বাস আমাদের সামনে স্পষ্ট, কিন্তু সৌভাগ্যবান সে যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এতক্ষণ কিছু কথা শুনছিলাম যার উদ্দেশ্য ছিল যে আমরা যেন দোয়ার গুরুত্ব ও ফজিলত বুঝতে পারি এবং কিছু নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে পারি, যে সময়গুলোতে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়া কবুল করেন। কিন্তু এখানে আসার সাথে সাথে ভয়ের দিকও আছে। কোনো ব্যক্তি দোয়ার কারণ বা দোয়ার নির্দিষ্ট সময়ে দোয়া করলো, কিন্তু তার কাছে কিছু বাধকতা আছে, প্রতিবন্ধকতা আছে, এমন কিছু কারণ আছে যার কারণে দোয়া কবুল হয় না, যার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, তখন তাকে ভয় করতে হবে এবং সেই কারণটি ত্যাগ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের শেষের দিকে এক ব্যক্তির কথা উল্লেখ করেন, ইউতিলুস সাফার, যে লম্বা এক সফর করে এবং এই সফরকালে ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে নিজের দুহাত আল্লাহ তাআলার কাছে তোলে, দুহাত উঠাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব, সে বলে হে আমার রব, হে আমার রব। তাহলে সে দোয়ার জন্য হাত উঠাই এবং তারপরে আল্লাহ তাআলাকে তার নাম ধরে ডাকে এবং বলে ইয়া রব্বি ইয়া রব। কিন্তু ওয়া মাতআমুহু হারাম, তার খাবার অবৈধ, হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক অবৈধ, হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, যা সে পান করেছে তা হারাম পান করেছে। ওয়া গুযিয়া বিল হারাম, এবং সে হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে, সে হারামে ঘেরা চারিদিক থেকে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তো এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। আমরা একটু আগে শুনলাম যে মুসাফিরের দোয়া কবুল হয়। এই ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া করছে এবং সে দোয়ায় হাত তুলেছে, যেই হাত তোলা উলামায়ে কেরাম বলেন মুস্তাহাব, এবং অনেক হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুলেছেন। তাহলে সে হাতও তুলল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, যেটি দোয়ার একটি আদব। এবং তারপরে সে ইয়া রব্বি বলে আল্লাহ তাআলাকে ডাকলো, যাকে বলা হয় তাওয়াসসুল, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য
তার নাম উল্লেখ করে তার কাছে চাইল। তিনটি মাধ্যম প্রায় এখানে পাওয়া যাচ্ছে যার কারণে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু একটি বড় কারণ পাওয়া যাচ্ছে যার কারণে দোয়া কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? আপনি এখানে লক্ষ্য করুন যে আপনি দোয়া কবুল হওয়ার কারণগুলোর উপর লক্ষ্য করলেন, কিন্তু দোয়া যার কারণে কবুল হয় না সে বিষয়ে যদি আপনি সাবধান না থাকেন তাহলে সেটি একটি ভয়ের বিষয়। সম্মানিত উপস্থিতি, যখন আমরা দোয়া সম্পর্কে জানতে পারলাম, দোয়া কখন কবুল হবে সে বিষয়ে কিছু শুনলাম, কোন কারণে দোয়া কবুল হয় না তার একটা কথা আমরা জানতে পারলাম, এখন আমরা কিছু কথা শুনি যে দোয়া করার নিয়ম কি, দোয়া করতে হবে কিভাবে, দোয়ার কায়দা কানুন কি। আমরা শুরুতেই বলেছি যে ইসলাম এমন এক দিন যার প্রত্যেকটি বিধান ওহী ভিত্তিক। যেই কথা আপনি বলবেন, যে কাজ আপনি করবেন, সেটি ওহী দ্বারা প্রমাণ হতে হবে, এবং প্রমাণ করতে গিয়ে যারা আসলেই যোগ্য নির্ভরযোগ্য আলেম তারাই আসলে প্রমাণ করবেন যে হ্যাঁ এই কথা থেকে, এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। এবং যদি তাদের মাঝেই মতভেদ হয় তাহলে আমরা প্রথমেই শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবা ফিরে যেতেন, আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ফিরে যেতে হবে। কারণ যখন আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এটা জিজ্ঞেস করবেন না যে আপনি কোন ব্যক্তির কথা অনুযায়ী আমল করেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুল মাযা আজাবতুমুল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উম্মতীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা প্রেরিত রাসূলগণকে কি বলে সাড়া দিয়েছিলে, অর্থাৎ তোমরা রাসূলগণের কথা কতটা মেনেছিলে, রাসূলগণের কথা কতটা অস্বীকার করেছিলে। অন্য কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না যে অমুক আলেমের কিংবা অমুক ইমামের কথা মেনেছিলে না মাননি। আপনাকে জিজ্ঞেস করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছিলেন কিনা। এই জায়গায় সাবধান হতে হবে। যখন দেখবেন যে আপনি যেখানে প্রশ্ন করছেন সেই উত্তর অন্য উত্তরের সাথে মিলে যাচ্ছে না, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক কথা, সঠিক সুন্নাতে বিষয়ে কি, এর জন্য আমি খোঁজ করি, এর জন্য আমি একাধিক জায়গায় যাই, কিংবা আরো নির্ভরযোগ্য কোনো একজনকে জিজ্ঞেস করি যার উপরে আমি বিশ্বাস করে তার কথা অনুযায়ী আমল করতে পারবো। এই হলো সঠিক রাস্তা। আপনি এই বিষয়কে যদি বুঝতে চান তাহলে দুনিয়াবি কোনো বিষয়ে দেখুন। সাধারণ একটি উদাহরণ নিন, যদি কোনো জিনিস আপনি কিনতে যান এবং গ্রামের একজন বলে যে ভালো, আরেকজন বলে যে খারাপ, তখন আপনি কি করবেন? সাধারণ একটি উদাহরণ, যেহেতু আপনারা গ্রামের মানুষ, যেহেতু সহজভাবে বললে আপনাদের জন্য ভালো, তো আপনি ভাবুন যে ওই সময় আপনি কি করবেন। আপনি কি অন্ধের মতো কোনো একজনের কথা মেনে নেবেন, নাকি আপনি চেষ্টা করবেন যে আমার দ্বারা যেন ভুল না হয়? ভাবুন, যদি পৃথিবীর কোনো একটি বিষয়ে আপনি চান যে আমার পয়সাটা যেন নষ্ট না হয়, আমি যেন বেশি পয়সা দিয়ে কোনো ভুল কোনো জিনিস ক্রয় না করি, তাহলে আপনি দ্বীনের বিষয়ে, ইবাদতের বিষয়ে, যে ইবাদতের দ্বারা আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হবেন, সেই ইবাদতের বিষয়ে কেন আপনি সতর্কতা অবলম্বন করবেন না? কেন আপনি সেখান থেকে কথা শুনবেন? কেন আপনি যাকে তাকে জিজ্ঞেস করবেন? বিষয়টি অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই ও বোন, ওলামা এই বিষয়ে একমত যে দোয়ার বিষয়ে, ওলামা এ বিষয়ে একমত যে দোয়ার বিষয়ে মূল নীতি ও নিয়ম হলো যে দোয়া চুপি চুপি করতে হবে। প্রথমে শুনলেন যে ওলামা এ বিষয়ে একমত। যখন ওলামা বলা হয় আর বলা হয় যে তারা একমত, তখন তারা নির্দিষ্ট বিশিষ্ট ওলামা, সাহাবা, তাবেঈন এবং তাদের পরের যুগের, যাদের ঐক্যমতের আলাদা গুরুত্ব রয়েছে। কোনো গ্রামের একমত হয়ে যাওয়া কিংবা কোনো দেশের ওলামার একমত হয়ে যাওয়ার কথা নয়, বরং ওই সমস্ত ওলামার একমত হওয়ার কথা যাদের ঐক্যমত, যাদের একমত হওয়ার বিষয়ে ওলামা কিতাব লিখেছেন। এবং আজ যখন কোনো আলেম বলেন যে তারা একমত, তখন সেই জায়গা থেকে নিয়ে সেই কথার ভিত্তিতেই বলা হয় যে তারা একমত, যে দোয়া আপনাকে নীরবে করতে হবে, চুপি চুপি করতে হবে। এবার হাদিস শুনুন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকুন্না ইযা আশরাফনা আলা ওয়াদিন হাল্লালনা ওয়া কাব্বারনা ইরতাফাআত আসওয়াতুনা, যখন আমরা কোনো উপত্যকায় উঁচু হতাম, উপত্যকায় চলতে চলতে যখন উঁচু হতাম, কোনো উঁচু জায়গায় উঠতাম, তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু আকবার বলতাম, আর আমাদের আওয়াজ এভাবে উঁচু হচ্ছিল। সে সময় আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি,
আমাদের সবার আওয়াজ উঁচু হচ্ছিল। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত, তখন সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে মানুষেরা নিজেদের ওপর রহম করো। এত কষ্ট করার প্রয়োজন নেই, এত উঁচু আওয়াজ করার প্রয়োজন নেই। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন কাউকে ডাকো না যিনি অনুপস্থিত এবং যিনি বধির, অর্থাৎ যার শোনার ব্যাপারে কোনো সমস্যা আছে, যিনি শুনতে পান না, এমন কেউ নয় যে উঁচু আওয়াজে ডাকতে হবে, এমন কেউ নয় যে তিনি অনুপস্থিত। ফাইন্নাহু সামিউন করিব ফাইন্নাহু মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, অর্থাৎ শোনার শক্তির মাধ্যমে, ইলমের মাধ্যমে তোমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং তিনি সর্বশ্রোতা এবং তোমাদের নিকটবর্তী। তাই তাকে উঁচু আওয়াজে ডাকার প্রয়োজন নেই। এই ধরনের হাদিসগুলোর ভিত্তিতেই ওলামা একমত যে দোয়ার বিষয়ে মূল নীতি ও নিয়ম হলো যে আওয়াজ উঁচু করতে হবে না। তবে এই মূল নীতি ও নিয়ম থেকে বেরিয়ে যাবে কিছু এমন অবস্থা, যেই অবস্থাগুলোতে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আওয়াজ উঁচু করা প্রমাণিত হয়েছে, এবং এটাই হলো শরীয়ত বোঝার সঠিক নিয়ম। একটি হবে মূল নীতি, আর সেই মূল নীতি থেকে কিছু অবস্থা বেরিয়ে যাবে যাতে বিশেষভাবে প্রমাণ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ উঁচু করেছেন। যেমন তাকবীরের সময়, যেমন তালবিয়ার সময় যখন হজ উমরা করতে যাওয়া হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইত্যাদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকি তখন মনের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না, কোনো ধরনের কোনো সন্দেহ যে আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা তুমি চাও তাহলে তুমি আমাকে এটা দিও। বরং পুরো বিশ্বাসের সাথে যে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইতে যাচ্ছি সেটা যদি গুনাহ না হয়, সেটা যদি অন্যায় না হয়, সেটা যদি অসম্ভব কোনো কিছু না হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা দিতে সক্ষম এবং অবশ্যই আল্লাহ তাআলা তা আমাকে দান করবেন। এই বিশ্বাসের সাথে, ভরসার সাথে চাইতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাআ আহাদুকুম ফালইয়াযিমিল মাসআলাহ, যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে তখন সে যেন নিঃসন্দেহে, নিশ্চিতভাবে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চাই। ওয়ালা ইয়াকুলান, সে যেন কখনো এভাবে না বলে, আল্লাহুম্মা ইন শি'তা ফাআতিনি, হে আল্লাহ তাআলা যদি তুমি চাও তাহলে দাও। বিশ্বাস নেই কিংবা ভরসা নেই, এভাবে যেন না চাই, বরং পুরো বিশ্বাসের সাথে চাই, এবং না বলে যে তুমি চাইলে দাও, বরং বলে হে আল্লাহ তাআলা তুমি আমাকে দাও, তুমি আমাকে দান করো, তুমি আমাকে দান করো। ফাইন্নাহু লা মুস্তাকরিহা লাহ, কারণ আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলা এমন একজন যে তাকে কেউ অপারগ করতে পারবে না, তাকে কেউ বাধ্য করতে পারবে না। যদি আপনি আপনার রবকে রাজি করতে পারেন, যদি আপনি আপনার রবের কাছ থেকে চেয়ে নিতে পারেন, যদি আপনি আপনার রবের নিকটবর্তী হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, কোনো শক্তি বাধা দিতে পারবে না। কেউ পছন্দ করুক আর নাই করুক, কেউ হিংসা করুক, কেউ কিছুই করুক, কে যতই চেষ্টা করুক না কেন, আপনি যদি আপনার রবকে রাজি করতে পারেন, আপনি সমাজে যেই অবস্থায় থাকুন না কেন, আপনি গরিব হন, আপনি যে কেউ হন না কেন, আপনি খুব শিক্ষিতও নন, সেরকম কোনো আপনাকে সম্মান সমাজে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানিত, আপনি আল্লাহ তাআলার ঠিকভাবে ইবাদত করেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা যদি তা দান করেন তাহলে কেউ বাধা দিতে পারবে না। তাই আপনি পুরো বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যেমন বিশ্বাসের সাথে চাইতে হবে, তেমনি চাওয়ার পরে বিশ্বাস রাখতে হবে। যেমন আমি বিশ্বাসের সাথে চাইলাম যে আমার রব আমাকে দিতে পারেন, আমার রবকে কেউ অপারগ করতে পারবে না, তিনি সব কিছু দিতে সক্ষম, কেউ বাধা দিতে পারবে না, তেমনি বিশ্বাস রাখতে হবে চাওয়ার পর যে আল্লাহ তাআলা আমাকে দান করবেন যদি আমার জন্য তা কল্যাণকর হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইস্তাজিল, ইয়াকুল দাআউতু ফালাম ইউস্তাজাব লি, একজন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। আমি দোয়া করলাম, আমার দোয়া কবুল করা হলো না। দাআউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া করলাম, আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, কিন্তু আমার দোয়া কবুল করা হলো না। যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া করবে না, যতক্ষণ পর্যন্ত সে আশাই থাকবে, অপেক্ষা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া
কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ইঙ্গিত করলাম যে দোয়া করার সময় হাত ওঠানো এটি দোয়ার আদবের মধ্যে ওলামা গণ্য করেছেন এবং এটি মুস্তাহাব অর্থাৎ উত্তম। তেমনি দোয়া করার সময় হাত উত্তোলনের কিছু নিয়মও আছে, হাত ওঠানোর কিছু নিয়মও আছে। কিন্তু হাত ওঠানোর বিষয়ে আমাদেরকে যে কথা বোঝার প্রয়োজন সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু দোয়া প্রমাণ হয়েছে যেই দোয়াগুলোতে তিনি হাত ওঠাননি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শেষে দোয়া করেছেন, যখন বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তখন হাত উঠিয়েছেন, আগে হাত ওঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে দোয়া শিখিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠাননি। সঙ্গমের জন্য দোয়া শিখিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠাননি। এবং আরো অনেক এ ধরনের দোয়া আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, শিখিয়েছেন, কিন্তু তিনি হাত ওঠাননি। এ বিষয়ে নিয়ম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়ায় যদি হাত ওঠানো প্রমাণ হয় তাহলে সুন্নাত হলো যে আপনিও দোয়া করবেন এবং হাত ওঠাবেন। যেমন তাওয়াফের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা বলেছেন, কিন্তু হাত ওঠানো প্রমাণ হয়নি। তাই আপনি যদি হাত না ওঠান এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজ ও উমরার মাঝেই যখন সাফা পাহাড়ে চেপেছেন, মারওয়া পাহাড়ে চেপেছেন, তখন হাত উঠিয়েছেন আর দোয়া করেছেন। তখন আপনি হাত উঠাবেন এবং দোয়া করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, হাত উত্তোলন করা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে, কিন্তু এর জন্য নিয়ম রয়েছে, যেমন আমরা শুনলাম। আর আমরা প্রথমেও জানলাম যে দ্বীনের বিধান আমাদের মন মতো নয়, বরং ওহী ভিত্তিক হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দোয়া করলেন, হাত উঠালেন না, আরেক জায়গায় দোয়া করলেন, হাত উঠালেন। তাহলে অবশ্যই উভয় জায়গার মধ্যে পার্থক্য আছে। তাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চাই তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে জানুন, যে এই নির্দিষ্ট সময়ে যদি আপনি দোয়া করতে যান, এই নির্দিষ্ট সময়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। যদি আপনি পান যে নির্দিষ্ট সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তাহলে আপনি দেখুন যে ওই নির্দিষ্ট সময়ে কি হাত তুলে দোয়া করেছেন। যদি আপনি পান যে নির্দিষ্ট সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, তারপরে আপনাকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার সাথে মিলে দোয়া করেছেন না একা করেছেন। এই প্রত্যেকটি আলাদা আলাদা ইবাদত। যেমন আপনাকে দোয়া প্রমাণ করতে হবে যখন আপনি নির্দিষ্ট সময়ে দোয়া করবেন। আমি কোনো নির্দিষ্ট সময়ে দোয়া করতে চাই, ধরুন আমি প্রত্যেক দিন বেলা 10টার সময় মসজিদে বসে দোয়া করতে চাই এবং এই আমলকে আমি সুন্নত মনে করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মনে করি, তাহলে আমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে 10টার সময় এই সময় নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন। তারপরে যদি আমি হাত তুলি সেই নির্দিষ্ট সময়ে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে সেই সময়ে দোয়া করার সময় হাত তোলার কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত। তারপরে আমি যদি সেই জায়গাতে একবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে দোয়া করি, তাহলে দলবদ্ধ হয়ে দোয়া করা সেই নির্দিষ্ট সময়ে প্রমাণ করতে হবে। এখন বিষয় হলো যে হাত উত্তোলনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এমনকি সুয়ুতি রাহিমাহুল্লাহ এ বিষয়ে আলাদা একটি কিতাব লিখেছেন, ফাদলুল ওয়িআ ফি বায়ানিল আহাদিসিল ওয়ারিদা ফি রাফি'id দুআ। যে সমস্ত হাদিসে হাত উত্তোলনের কথা এসেছে সে সমস্ত হাদিসকে একত্র করেছেন। কিন্তু এখানে বোঝার বিষয় হলো যে হাত ওঠানো এটি দোয়ার একটি আদব, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কিন্তু নির্দিষ্ট কোনো সময়ে যখন আমি দোয়া করছি তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন এটা জানা প্রয়োজন। কারণ যদি আপনি এটা না জানেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাত ওঠাননি। তাহলে আপনি কিভাবে পার্থক্য করবেন যে আমি কোন সময়ে ওঠাবো কোন সময়ে ওঠাবো না। এখন একটু শুনি যে হাত যখন আপনি ওঠাবেন তো কত দূর পর্যন্ত ওঠাবেন, কিংবা কিভাবে আপনি হাত ওঠাবেন বা কিভাবে দোয়া করবেন। এ বিষয়ে
মালিক ইবনু ইয়াসার আস-সাকুনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা দোয়া করবে তো হাতের ভিতরের অংশ দিয়ে আল্লাহ তাআলার কাছে চাও, ওয়ালা তাসআলুহা বিযুহুরিহা, হাতের বাইরের অংশ দিয়ে নয়, অর্থাৎ হাতের ভিতরের অংশ যেন উপর দিকে থাকে। এখন আমি এই দুই হাত কতদূর উত্তোলন করব, কিংবা এই দুই হাতকে আমি মিলিয়ে রাখবো নাকি আলাদা করে রাখবো, এ বিষয়ে ওলামার কথা থেকে যা বোঝা যায় যে হাত প্রায় আমার সিনা কিংবা আমাদের বুক বক্ষ পর্যন্ত কিংবা ঘাড় পর্যন্ত উত্তোলন করব। এ বিষয়ে স্পষ্ট হাদিসের শব্দ পাওয়া যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই দোয়াতে, যেমন ইস্তিসকার দোয়ায় কিংবা অন্যান্য দোয়ায় যাতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদাকাটি করেছেন, তখন রাসূল সাল্লাম এর চাইতে বেশি হাত উঠিয়েছেন। তাই স্বাভাবিক দোয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের কথা থেকে বোঝা যায় যে সে সময়ে হাত উত্তোলন করবে প্রায় ঘাড় পর্যন্ত, এবং হাত মিলিয়ে রাখবে নাকি আলাদা রাখবে এ বিষয়েও ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে আলাদা করে রেখেছেন এবং দোয়া করেছেন। সেজন্য যা বোঝা যায় যে হাত মেলানো থাকবে, যেমন একজন মানুষ কোনো ব্যক্তির কাছে কিছু চাইতে গেলে হাত মিলিয়ে এভাবে চাই, তেমনি এই জায়গাতে হাত মিলিয়ে রাখবে এবং বুক পর্যন্ত কিংবা ঘাড় পর্যন্ত হাত উত্তোলন করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, হাত উত্তোলন করে দোয়া করার পর আমরা এই মাঝে এই কথাও জানলাম যে কিছু নির্দিষ্ট সময়ে হাত উত্তোলনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণ হয়নি। এখন আমি কয়েকটি বিষয়ের দিকে আপনাদের ইঙ্গিত করি এবং আপনারা ভাববেন বিষয়গুলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাত তুললেন, আর এক জায়গায় তুললেন না, তাহলে যেখানে আমি জানলাম যে তুলেননি সেখানে আমি তুললাম, এটা কি অনুসরণ করা হলো নাকি বিরোধিতা করা হলো? এটা বিরোধিতা করা হলো। এখন স্পষ্টভাবে দেখুন যে আমি সালাতের পর, 5 ওয়াক্ত সালাতের পর সালাম ফেরার পর 2-1 সেকেন্ড দাঁড়ানোর পরে, 10 সেকেন্ড দাঁড়ানোর পরে, বা অনেকজন কিছুক্ষণ অল্প কয়েক সেকেন্ড দাঁড়ানোর থামার পরেই হাত তুলে দোয়া করতে শুরু করলো। এবার আপনাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলেছেন, যার আপনি কোথাও প্রমাণ পাবেন না। এমনকি শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন বর্ণনাই নেই, এ বিষয়ে কোনো বর্ণনাই আসেনি। সহিহ জয়ীফ তো আলাদা বিষয়, বর্ণনাই পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তুলেছেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়, যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আপনি হাত উত্তোলন করা সেখানে প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে সবার সাথে মিলে দোয়া করেছেন। কারণ একটা বিষয় প্রমাণ করে আরেকটা বিষয় প্রমাণ হয় না, এবং একটি ইবাদত এক জায়গায় প্রমাণ হলে অন্য জায়গায় প্রমাণ হয় না। যদি আজান দেওয়া 5 ওয়াক্ত সালাতের জন্য প্রমাণ হয়, তাহলে এই আজান দেওয়া কি ঈদের সালাতের জন্য প্রমাণ হয়ে যাবে, নাকি আপনি সেখানে প্রমাণ খুঁজবেন যে আজান দিয়েছেন না দেননি? প্রমাণ খুঁজবেন। কেন আপনি ঈদের দিনে আজান দেন না? এই কথাকে ভালোভাবে বুঝুন। আপনি ঈদের দিন আজান দেন না কেন? ঈদের দিন আজান না দেওয়া সুন্নাত, আর 5 ওয়াক্ত সালাতে আপনি যখন আজান দিচ্ছেন এটি নবী সাল্লামের অনুসরণ করা। তো তার মানে হলো যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী কাজ করাকে অনুসরণ করা বলা হয়, আর কখনো ছেড়ে দেওয়াকে, কারণ নবী সাল্লাম ছেড়েছেন, সেই ছেড়ে দেওয়াকে অনুসরণ করা বলা হয়, সেটিও একটি সুন্নাত। এবং এই উদাহরণ স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে আজান দেননি, তাই আমরা কেউ ঈদের দিনে আজান দেই না। এই জায়গাতে কেউ যদি লজিক নিয়ে আসে যে আজান তো ভালো একটি কাজ এবং আজান তো 5 ওয়াক্ত সালাতের জন্য প্রমাণিত, তাহলে এই আজান ঈদের দিনেও দেওয়া যায়, কেউ এই কথা বলে না। কিন্তু এই কথা আবার দুয়ার সময় এসে বলে। কেন এরকম বলে আপনি জানেন? বিষয়টি হলো যে মানুষ সঠিক কথা জানার বিষয়ে সবাই তৌফিক পায় না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক কথা, সঠিক বিষয়, সঠিক মাসআলা, সবচাইতে সঠিক কথা জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেন। এ বিষয়ে আলাদা আলোচনা আছে, আলাদা হাদিস আছে। নবী হওয়ার পরে আল্লাহর কাছে হেদায়েত চাইতেন, ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হক, যে হকে ইখতিলাফ হয়েছে আমাকে হেদায়েত দাও। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত চাইতে হয়, তাহলে বাকি মানুষকে কত হেদায়েত চাইতে হবে? যারা তৌফিক পায় না, হয়তো হেদায়েত না চাওয়ার কারণে কিংবা গবেষণা করতে গিয়ে মানুষের দ্বারাই ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুল গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম যে প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে প্রমাণ লাগবে। কারণ যদি প্রমাণ না আনেন তাহলে পৃথিবীতে বিদআত বাঁচবে না। এখন কেউ যখন মিলাদ করবে, মিলাদুন নবী পালন করবে, তখন আপনি যদি বলেন যে মিলাদুন নবী করা যাবে না, সে আপনাকে বলবে কেন করা যাবে না? বলবেন যে কারণ নবী সাল্লাম করতে বলেননি, নবী সাল্লাম করেননি। তো সে বলবে যে এটি তো ভালো কাজ, আমরা তো নবী সাল্লামের ভালোবাসার জন্য করছি। যেমন আমরা দোয়ার জন্য বলি যে দোয়া তো নেকির কাজ, তো আমরা দোয়ার জন্য তো করছি, দোয়া নেকির কাজ,
কিন্তু দুয়ার যে আপনি সময় নির্ধারণ করলেন ফজরের ফরজ সালাতের পর, এই সময় নির্ধারণ করাকে তাশরী'আ বলা হয়, শরীয়ত বানানো বলা হয়। এটি মারাত্মক বিষয়। আপনি আমি নিজে থেকে সময় নির্ধারণ করতে পারবো না, আপনি আমি নিজে থেকে কোনো পদ্ধতি নির্ধারণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আশা করি এই কথা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতকে দাফন করার পরে, জানাজায় মাইয়িতকে দাফন করার পরে দোয়া করার কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাইয়িতকে দাফন করার পরে হাত তুলে দোয়া করা প্রমাণ হয়নি, বা দলবদ্ধভাবে দোয়া করাও প্রমাণ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গিয়েছেন, খাবার খেয়েছেন সাহাবায়ে কেরামের সাথে, কিন্তু একথা প্রমাণ হয়নি যে খাবারের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দাওয়াতের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন এবং সাহাবার সাথে দোয়া করেছেন। তাহলে সেই জায়গাতে আপনার দোয়া না করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, যাকে বলা হয় সুন্নতে তারকিয়া। আর আরবি ভাষাতে না করাকেও ফেল বলা হয়। এটা একটা অদ্ভুত বিষয়, না করাকে করা বলা হয়। আর সেই জন্য সুন্নতে তারকিয়া এবং সুন্নতে ফেলিয়ার ভাগ করা হয়েছে। একটা করা সুন্নাত, একটা ছেড়ে দেওয়া সুন্নাত। যেমন ঈদের আজানের ব্যাপারে শুনলাম, তেমনি যখন আপনি দাওয়াতের বিষয়ে জানতে পারলেন, তেমনি সিয়ামের জন্য আপনি ইফতারের জন্য দাওয়াত দিয়েছেন, এবং ইফতারের পূর্বে হোক কিংবা ইফতারের পরে হোক। এখানে আরেকটি বিষয়, যে ইফতারের সময় নির্দিষ্টভাবে যারা দোয়া করেন তারা আসলে হাদিসের এক শব্দের ভিত্তিতে দোয়া করেন। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাইমু হিনা ইফতির, যে একজন রোজাদারের সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় যখন সে ইফতার করে। কিন্তু হাদিসটির সঠিক শব্দ হলো ওয়াস-সাইমু হাত্তা ইফতির, যে সিয়াম পালনকারীর দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে ইফতার না করে। কোনটি কথা বেশি নবী আল্লাহ রাব্বুল আলামিনের দানশীলতার সাথে যায়, যে যতক্ষণ সে সিয়াম অবস্থায় আছে ততক্ষণ দোয়া কবুল হতে থাকে, এবং এটি শব্দের দিক থেকে বেশি সঠিক এবং বেশি গবেষণা ভিত্তিক। তাই আমরা যেই ভিত্তিতে আসলে ইফতারের সময় এক দলবদ্ধ হয়ে দোয়া করি, সেই ভিত্তিটিই নাই, সেই হাদিসের শব্দটিই আসলে ভুল। যখন আপনি গবেষণার যোগ্য হবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই শব্দটি প্রমাণ হয়নি। এই জন্য যদি মেনে নেওয়া যায় যে হ্যাঁ সে শব্দটি ঠিক, তবুও সেই সময়ে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথাও ইফতার করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবার সাথে কখনো ইফতারের সময় দলবদ্ধ হয়ে দোয়া করেননি? তাহলে আপনি যখন করতে যাচ্ছেন, আপনাকে ভয় করা উচিত যে আমার কি অবস্থা হতে পারে কিয়ামতের দিন। আসলে বিদআত বলে কাকে? বিদআত বলে ইবাদত করা এমন ভাবে যেই পদ্ধতি আল্লাহ তাআলা বলেননি। আপনি কোন ইবাদত করছেন, ওই পদ্ধতি আল্লাহ তাআলা বলেননি। হ্যাঁ, দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো খুতবা আমরা দোয়া সম্পর্কে শুনলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি নির্দিষ্ট পদ্ধতি বানাতে পারেন না। ধরুন আমি আরো একটি উদাহরণ দেই। যদি আমরা মনে করি যে সালাত ও নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমি যদি সালাতের রাকাত বাড়িয়ে দিই, তাহলে কি অবস্থা হবে? আপনি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। একই কথা আপনাকে বলা হবে যখন আপনি বলবেন যে হাত কেন তুললেন, বলবেন যে হাত তোলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত, বলবো যে এই জায়গায় প্রমাণিত নয়। এই বিষয়টি যারা বুঝতে পারেনি, সে তালেবে ইলম হোক কিংবা কিছু আলেম ওলামা হোক কিংবা সাধারণ মানুষের কথা তো আলাদাই, যারা এই পয়েন্ট বুঝতে পারেনি তারাই এই জায়গাতে ভুল করেছে, এবং সেই জন্যই আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করতে হবে। শেষের বিষয়, যে বিষয় বলে আজকের আলোচনা শেষ করব, আশা করি প্রায় কথাগুলো আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। একটি মাসআলা আছে দোয়ার মধ্যে, সেটি হলো যে মানুষ দোয়া করার পরে হাত দিয়ে নিজের মুখমণ্ডল মুছে নেয়, মাসাহ করে। এই বিষয়টি এর আগে পর্যন্ত যে গবেষণার ভিত্তিতে আমরা আমল করছিলাম, সেটি হলো যে হাত মোছা যাবে না, এই বিষয়ে সহিহ হাদিস নেই। কিন্তু যেহেতু আপনাদের সামনে নতুনভাবে এই বিষয়টি বলতে চাচ্ছিলাম, তাই নতুন করে এই বিষয়টি আবার দেখলাম এবং চেষ্টা করলাম যে কোনো দিক থেকে এই হাদিসটি যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমরা সেই আমলটি করব কিংবা মানুষকে করার জন্য বলবো। এই হাদিসটি বর্ণিত হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে, যেটি তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফআ ইয়াদাইহি লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন ততক্ষণ পর্যন্ত হাত নামাতেন না যতক্ষণ না ওই দু হাত দিয়ে নিজের মুখমণ্ডল মাসাহ করতেন। এটি হাদিস, কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা আছে, এবং এই হাদিসকে সবল করতে গিয়ে বা গ্রহণযোগ্য বানাতে গিয়ে ওলামার কথা দেখার পরে, বর্ণনাকারীদের অবস্থা দেখার পরে এবং অধিকাংশ ওলামার মন্তব্য পড়ার পরে, বোঝার পরে যা বোঝা যাচ্ছে যে হাদিসটির গ্রহণযোগ্যতা দুর্বল, অর্থাৎ হাদিসটিকে গ্রহণ করা মুশকিল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। আর সেই জন্যই সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপরের যুগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, পরবর্তী যুগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই যুগে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এরা সবাই এই হাদিসকে গ্রহণযোগ্য বলেননি।
এক একজনের কথা পাওয়া যায় যে হাদিসটি নেওয়া যেতে পারে, কিন্তু আমাকে বেশি সতর্কতা মনে হয় হাদিসটি গ্রহণ না করা, কারণ সমস্যা আছে হাদিসটির সূত্রের মধ্যে। এবং যখন আমি দেখার পরে, বিষয়গুলো লক্ষ্য করার পরে এবং এই সমস্ত নিয়ম কানুন দেখার পরে এই পর্যায়ে এসে বলছি যে সন্দেহর কারণে এই হাদিসটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না, আপনাকে এই জায়গায় বুঝতে হবে যে হাদিস যাচাই বাছাই করা এত সহজ নয় যে 2-এর পাশে 2 রেখে 4 হয়ে যায়, এত সহজ নয়, খুব জটিল বিষয়। এমন এমন পরিস্থিতি আসবে যেখানে আপনি সিদ্ধান্তই নিতে পারবেন না। সেই জন্য ওই জায়গাতে আমরা একটি আমল প্রমাণ করতে যাব, আর একটি হাদিস যেটি স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে না, অধিকাংশ আলেম জয়ীফ বলছেন, তো আমি আপনাদেরকে সেই হাদিসের দিকে আমল করার দাওয়াত দিতে এখন সাহস পাচ্ছি না, আমার সাহস হচ্ছে না যে আমি সেই হাদিস অনুযায়ী আপনাদেরকে আমল করার দাওয়াত দেই। কিন্তু ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে কেউ যদি করে তাহলে আমি নিষেধ করব না। তার কথার কারণ হলো যে কোনো ব্যক্তির যদি গবেষণা এই পর্যায়ে পৌঁছায় যে সে হাদিসটিকে গ্রহণ করতে পারছে তাহলে সে করবে, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো যে আমি সন্তুষ্ট, এই বিষয়ে আমি তৃপ্তি পাচ্ছি না বা আমার মনে শান্তি নেই যে এই হাদিসটি গ্রহণ করা যাবে। বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন এবং অনেক হাদিসে নবী সাল্লামের দুয়ার কথা বর্ণিত হয়েছে, কিন্তু ওই সহিহ হাদিসগুলোতে, যে হাদিসগুলো বুখারী মুসলিমে বর্ণিত, ওই সহিহ হাদিসগুলোতে এতবার যে নবী সাল্লাম দোয়া করলেন, কোনো হাদিসে তো হাত দিয়ে মাসা করার কথা আসলো না। তা থেকে যেন একটা মনের মধ্যে সন্দেহ আসছে, এবং তারপরে এই হাদিসটির সনদেও এত ধরনের দুর্বলতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস আসতো, একটি গ্রহণযোগ্য হাদিস আসতো, তাহলে স্পষ্টভাবে আমল করা আমাদের জন্য সহজ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং হেদায়েত দান করেন এবং তার দ্বীনের প্রতি ঠিকভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য এত দূর থেকে সফর করে এসেছি যে ইলমের দিকে আসুন, শিক্ষা অর্জন করুন। যদি ইলম না থাকে, আপনি যদি নিজে শিক্ষা অর্জন না করে থাকেন, তাহলে গবেষক, মুহাক্কিক ওলামা যারা নিজেরা গবেষণা করেন, যারা হাদিস যাচাই বাছাই করতে জানেন এবং আলেম ওলামার সমস্ত কথাকে সামনে রেখে আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে নিয়ে একমাত্র আল্লাহর জন্য খুব সতর্কতার সাথে কথা বলেন, আপনি সে সমস্ত আলেম ওলামার কথা শুনুন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন এবং আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে থাকুন যে আল্লাহ তাআলা যেমন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত চাইতেন, যে মতভেদের জায়গাতে আমাকে হেদায়েত দান করো, আপনিও চান। আশা করি ইনশাআল্লাহ আপনিও সঠিকটা জানতে পারবেন, কোনো আলেমের মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে হোক না কেন আপনি জানতে পারবেন যে সঠিক কোনটি, এবং সেটি হবে আপনার জন্য সৌভাগ্যের বিষয়। আর যারা বিদআত অনুযায়ী আমল করতে থাকে তাদের কথা, সময় অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু শুধু শেষে একটি লাইন বলি যে কিয়ামতের দিন শুধু অনুবাদটি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ আসবে, নবী সাল্লাম বলবেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এদের আর আমার মাঝে একটা অন্তরাল হয়ে যাবে, আর আমি তাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো না, তারা আমার হাউজে কাউসার হতে পানি পান করতে পারবে না। তখন আমি জিজ্ঞেস করব যে এরা তো আমারই অন্তর্ভুক্ত, এরা তো আমারই দ্বীনের মানুষ, আমারই ইসলাম এবং আমারই উম্মতি। তো আমাকে বলা হবে লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী সাল্লাম আপনি জানেন না যে এরা আপনার মৃত্যুর পর কি কি পরিবর্তন করে ফেলেছে দ্বীনের মধ্যে। তখন নবী সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বা'দি, যারা আমার পরে পরিবর্তন করেছে তারা আমার থেকে দূরে সরে যাও, এবং হাদিস সহিহ। সেজন্য মারাত্মক বিষয়, এটা তর্কর বিষয় নয়, ঝগড়া করার বিষয় নয়, পরাজিত করে দেওয়া কাউকে এবং নিজে বিজয়ী হয়ে যাওয়া এই বিষয় নয়। বিষয় হলো যে আপনি আসলে সুন্নাত পেলেন কিনা, আপনার ভাগ্যের বিষয়। আপনি একজনকে পরাজিত করে ফেললেন, হারিয়ে দিলেন আপনি তর্ক করে, কিন্তু আপনি নিজে বিদআতের উপরে থাকলেন, সুন্নাত পেলেন না। তখন কিয়ামতের দিন যদি আপনার অবস্থা সেই মানুষগুলোর মতো হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।